বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি 99টা মানুষ সে খুন করেছে। এত মানুষ খুন করার পরে সে অনুশোচনায় ভুগছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? খুঁজতে 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 একজন আবেদকে পেয়েছে। আবেদকে জিজ্ঞেস করে, আমি যে এত বড় গুনাহ করলাম, 99 রাজুলান, আমি মানুষ খুন করেছি 99 জন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবেদ তো ইলিম নাই, সে বলে, মিয়া আল্লাহ তোমারে ক্ষমা করলে জাহান্নাম উদ্বোধন করবে কারি দিয়া? হ্যাঁ মিয়া, 99 জন মানুষ খুন করেছো, তোমার ক্ষমা নাই? বেচারা এমনিই মর্মাহত, ক্ষত বিক্ষত। আবার তাকে দিয়েছে হতাশ করে, কথার আঘাত দিয়ে তার মনের মধ্যে একেবারে রক্ত সঞ্চারিত করে দিয়েছে। বললো, আমার ক্ষমা নাই। বলে, না। জাহান্নামে যাবো? বলে, হ্যাঁ জাহান্নামে যাবো। তো জাহান্নামে যেহেতু আমি যাবই, তো তোমারে বেঁচে দেখা লাভ কি? আমি যেহেতু জাহান্নামে যাবো, ক্ষমা যেহেতু আমি পাবোই না, তো তোমার বেঁচে থাকা লাভ নেই, ওরে মেরে বেশ। 100 কোঠা পূর্ণ করেছে। 100 কোঠা মানুষ খুন করে কোঠা যখন পূর্ণ করেছে, এবার অস্থিরতা আরো বেড়ে গেছে, পাগলের মতো দৌড়াচ্ছে, আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে নাকি, তওবার কোনো দরজা খোলা আছে নাকি। খুঁজতে খুঁজতে একজন আলেমকে পেয়েছে। আলেমকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, শত মানুষকে আমি খুন করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আলেম ব্যক্তি বললেন, নিশ্চয়ই তোমার গুনার চাইতে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত অনেক বেশি। খাস দিলে তওবা করলে নিশ্চয় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি এক কাজ করো, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন আল্লাহর ওলি আছে, তার হাতে হাত রেখে তওবা করো, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো, অনুতপ্ত হয়ে যাও। যে এলাকার মধ্যে তুমি বসবাস করতে, তুমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও, আল্লাহর ওলির সান্নিধ্যে চলে যাও। সমস্ত গুনাহগুলো ছেড়ে দিয়ে খাটিয়ে দিলে তওবার নিয়তি, এলাকা থেকে যখন বের হয়ে গেল, যেতে যেতে পথিমধ্যে মালাকুল মাউত এসে হাজির, জান কবজ করে নিয়ে যাবে। ভাইরা আমার, মৃত্যুর নির্ধারিত সময় আছে, 1 সেকেন্ডও আগানো হবে না, পেছানো হবে না। কোরআন বলেছে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। নির্ধারিত সময় হলে আগ পিছ করা হবে না। মালাকুল মাউত এসে জান কবজ করেছে। এখন এই রূহটাকে কে নিয়ে যাবে? ফেরেশতাদের মধ্যে লাগছে মুজাদালা, ঝগড়া। জাহান্নামের ফেরেশতারা এসেছে, জাহান্নামে এই রূহটাকে টেনে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা এসেছে, জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদের দাবি হচ্ছে, সে 100 মানুষ খুন করেছে, তার ঠিকানা জাহান্নাম। রহমতের ফেরেশতাদের দাবি হচ্ছে, না, তার ঠিকানা জান্নাত, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। ফেরেশতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো। আল্লাহ রাব্বুল আমিন সমাধান কল্পে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল বললেন, এক কাজ করো, তোমরা রাস্তা মাপো। আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তা যদি বেশি হয়ে থাকে, এর মানে সে এখনো পর্যন্ত তার ওলির বাড়িতে পৌঁছতে অনেক সময়ের ব্যবধান আছে, তাহলে তাকে তোমরা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ওলির বাড়ির দিকে রাস্তা কম থাকে, মানে বেশি দূর সে ওলির বাড়ি গিয়ে পৌঁছে থাকে, তাহলে বোঝা গেল সে তওবার নিকটবর্তী হয়ে গেছে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা অনেক লম্বা ছিল। আল্লাহ পাক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার জন্য দুইকাতিল আরদ, জমিনকে আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন। ফেরেশতারা মাপজুব করে দেখে আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তা একদম সীমিত রাস্তা বাকি আছে। আল্লাহ একটা মানুষকে ক্ষমা করতে গিয়া কত অজুহাত আল্লাহ নিজে বের করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের যে কত দয়া মানুষের উপরে। আমরা যারা বসে আছি এখানে, আল্লাহর দয়া ছাড়া আমরা নিঃশ্বাস ফেলতে পারতাম না, এত বেশি গুনাহ আমরা করি। হাত্তা কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর নবী যখন ঘোষণা করলেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ বড় এক আবেদকে বলবেন, আবেদ, তুমি কি তোমার ইবাদতে জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতে জান্নাতে যেতে চাও? সে আবেদ হচ্ছে ওই আবেদ পাহাড়ে অবস্থান করেছে টানা 500 বছর, 500 বছর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছে, দিনের বেলায় রোজা রেখেছে। যখন সুবহানাল্লাহ। একাকী বৈরাগ্য জীবন যাপন করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি যখন আসমান থেকে ওহী নিয়ে যাওয়া আসা করতাম, আমি টানা 500 বছর ওই লোকটাকে এই পাহাড়ের উপর সিজদা দিতে দেখেছি। তার খাবারের ব্যবস্থা ছিল, একটা আনার গাছ ছিল সেখানে, আর সুমিষ্ট ঝর্ণার পানি, এই ছিল তার খাবার। এই খাবার খেয়ে হায়াত পেয়েছে 500 বছর। 500 বছর তাহাজ্জুদ পড়েছে, সারা রাত সারা দিন ভর নফল রোজা রেখেছে আর আল্লাহকে ডেকেছে। ব্যক্তির তো আমল নামায় তো গুনাহ হওয়ার কোনো সুযোগই ছিল না, ঠিক কিনা বলেন? এই লোকটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, বান্দারে, তুমি কি আমার নিয়ামতে জান্নাতে যেতে চাও নাকি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও? লোকটা বলে ফেলবে, আল্লাহ, আমি তোমার নিয়ামত নিয়ে জান্নাতে যেতে চাই না, আমার ইবাদতের গুণে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আমিন তখন 500 বছরে ইবাদতে এক পাল্লায় রাখবেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়াতে যে সুমিষ্ট পানীয় পান করিয়েছিলেন, ওই 1 গ্লাস পানি আর এক পাল্লায় রাখবেন। দেখা যাবে 500 বছর ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে শেষ। কি মনে হয়, যদি জীবন উষ্ঠাগত হয়, প্রাণ বের হয়ে যাচ্ছে, এমন সময় 1 গ্লাস পানির মূল্য কত? 1 গ্লাস পানির দাম কত? আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলি, করোনাকালীন সময় মানুষের শ্বাসকষ্ট শুরু হয়েছে না? এটা অক্সিজেনের কেমন দাম হয়েছে আপনারা দেখেছেন? এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি না, ফ্রি, আমাদের কাছে দাম নাই। মাঝে মাঝে হসপিটালে গিয়ে আইসিইউতে যাবেন দেখার জন্য, লাইফ সাপোর্টে যাবেন দেখার জন্য। আমার আপন ভগ্নিপতি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মসজিদের ইমামতি করেছেন 30 বছর, বুজুর্গ মানুষ ছিলেন, ব্লাড ক্যান্সার হয়েছিল। অ্যাপোলো হসপিটালে যখন তাকে নেওয়া হলো, জীবনের শেষ মুহূর্তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, আইসিইউতে রাখা হয়েছে, নাক দিয়ে নল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে, নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ফেলতেছে। জীবনের শেষ মুহূর্তে ফুসফুসের এতটুকু শক্তি ছিল না যে বাহির থেকে অক্সিজেন টেনে নেবে, কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। এটাকে বলা হয় লাইফ সাপোর্ট। কৃত্রিমভাবে হার্টকে, লাংসকে এবার বারবার পাঞ্চ করা হচ্ছে, আবার ঢুকানো হচ্ছে, আবার পাঞ্চ করা হচ্ছে, আবার ঢুকানো হচ্ছে। আল্লাহর কসম, আমি আইসিইউতে ওনাকে দেখতে গিয়ে আমার কাছে নিজের কাছে উপলব্ধি এসেছে তখন, কারণ এই দৃশ্য আমি সরাসরি একদম পাশে দাঁড়িয়ে ওইভাবে দেখি নাই। ওনার এই দৃশ্য দেখার পরে আমার উপলব্ধি হয়েছে যে এতটুকু অক্সিজেন ভিতরে টানার জন্য এতগুলা যন্ত্র লাগিয়ে রাখছে। আমার আল্লাহ কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়া আমাকে কত সুন্দর নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, আমি যদি রব হতাম, তুমি যদি বান্দা হতে, তো তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসারে, আমি যদি বান্দা হতাম, তুমি যদি রব হতে, তোমার কাছে সর্বপ্রথম আমি সুস্থতার নিয়ামত চেয়ে নিতে। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুস্থতার নিয়ামত কাকে বলে? এই অক্সিজেন সে গ্রহণ করছে কৃত্রিমভাবে। 5-6 মাস ট্রিটমেন্ট করা হয়েছে, সেখানে হসপিটালে বিল এসেছে 16 লাখ টাকার উপরে। ভাবা যায়, 3-4 দিনে রাখা হয়েছে, 4.5 লক্ষ টাকা বিল এসেছে। এর মানে হচ্ছে লাইফ সাপোর্টে যন্ত্রপাতি দিয়া মরার মতো রাখলেও যদি 4-5 লাখ টাকা বিল হয়, আর আল্লাহ পাক যদি এরকম যন্ত্রপাতি ছাড়া, তার তুল ছাড়া রাখছেন, আমাদের কি বিল হওয়া উচিত? আপনি একটু টাকা দিয়ে হিসাব করেন তো। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? কোনো তার নাই, কিচ্ছু নাই, ওখানে মরার মতো শোয়াই রাখছে, সে জানেও না যে নাক দিয়ে কি ঢুকাই রাখছে। আর এখানে আমি কথা বলতে পারছি, সুস্থতার নিয়ামত ভোগ করছি, আমার এই প্রত্যেকটা সেকেন্ডের বিল কত?
আল্লাহ পাক আমার কাছে বীর চান নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি নিয়ামত দান করেছি, তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজে আমার কাছে এসে হাজিরা দে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, বান্দারে প্রচন্ড তৃষ্ণার সময় 1 গ্লাস পানির এত মূল্য হয়ে যায়, 1 গ্লাস পানির বিনিময়ে তাকে যদি বলা হয় তোমার জীবনের সমস্ত অর্জন তোমাকে লিখে দিতে হবে, বান্দা বলবে 1 সেকেন্ড তো বিলম্ব করবো না, সব লিখে নিয়ে যাও, বিনিময়ে আমাকে 1 ঢোক পানি পান করাও। 500 বছর ইবাদত 1 পাল্লায় দেওয়া হবে, 1 গ্লাস পানি আর 1 পাল্লায় দেওয়া হবে, ওজন দেওয়া হবে, দেখা যাবে 500 বছর ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি বরাবর হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তোর ইবাদত তো শেষ। ফেরেশতাদেরকে এবার বলবেন, ফেরেশতারা এবার তাকে ধরে টেনে জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু করবি, আল্লাহর এই বান্দা বলবে, রব্বুল আমিন আমি ভুল করেছি, আমার উপলব্ধি করতে পেরেছি, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার নিয়ামত নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত তো পেতে পারবো না, তবে ইবাদত দিয়ে আল্লাহর দয়া পাবো, আল্লাহর মায়া পাবো, আল্লাহর রহমত পাবো। ঠিক কিনা বলেন? রোনাজারিকারী বান্দা, ক্ষমা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী সাহাবী, তার সাকাফি সাহাবী, 2 জনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরকে ভাই বানায় দিলেন। এবার সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদে গেলেন। সাকাফি যখন জিহাদে চলে গেছেন, আনসারী তার পরিবারের দায়িত্ব গ্রহণ করলেন। পরিবারের জন্য বাজার তরি তরকারি কেনাকাটা করে মহিলার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গেলেন। গিয়া দেখলেন আনসারী সাহাবীর স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছেন, চুল দেখা যায়। চুল দেখার পরে তার মনের মধ্যে চুলের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে। নারীর চুল দেখে তার উপর দুর্বলতা সৃষ্টি হলো। আনসারী সাহাবী সাকাফির স্ত্রীর একেবারে দ্বারস্থ হয়ে গেছে, তারা হাত ধরে চুমু দিয়ে বসে আছে। এমন সময় মহিলাটি বলল, তুমি তোমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছ। কথা বলা মাত্র তার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে আমি তো পাপ করে ফেলেছি, মারাত্মক লেভেলের গুনাহ করে ফেলেছি। ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করে পাগলের মতো কান্না শুরু করেন, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার জীবনের কোনো মূল্য নাই। কত বড় গুনাহ করলাম, আমি আমার ভাইয়ের আমানত নষ্ট করে দিয়েছি, খেয়ানত করে ফেলেছি। আমার উচিত ছিল আমার ভাইয়ের স্ত্রীর তার নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু আমি সেটা না করতে পেরে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার হাতের মধ্যে চুম্বন করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। এমন ভাবে তিনি কান্না করতেছিলেন। ইতোমধ্যে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। আনসারী সাহাবী যিনি এই অন্যায় করে অনুতপ্ত হয়েছেন সাকাফির স্ত্রীর সাথে, ওই সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। আসার পরে ঘরের বিবির কাছে জিজ্ঞেস করলেন, আনসারের কথা বললেন, তিনি তো এমন কাজ করেছেন, এমন কাজ করার কারণে তিনি অনুতপ্ত হয়ে পাহাড়ের উপরে গিয়ে কান্নাকাটি শুরু করেছেন। এবার আনসারী সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে চলে গেলেন। সাকাফি আনসারীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন, চলো আমার সাথে, তোমার কান্না করার দরকার নাই, আবু বকরের কাছে যাই, নিশ্চয়ই একটা সমাধান চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ঘটনার বিবরণ শোনার পর আনসারের প্রতি তিনি এতটা রাগ হয়ে গেলেন, তিনি বললেন, তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছো, আমানতের খেয়ানত করেছো, তোমার কি ফয়সালা হবে এটা আমি আবু বকর বলতে পারবো না। আবু বকর যখন তাকে হতাশ করে দিলেন, উমরের কাছে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতকে নষ্ট করেছো, তোমার কি ফয়সালা হবে এটা আমার জানা নাই। সর্বশেষ তারা চলে গেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুরের কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বলেছে। আল্লাহর নবী এতটা নারাজ হয়ে গেলেন যে, সাহাবী উচিত ছিল তোমার ভাইয়ের স্ত্রীর হেফাজত করা,
তাকে সংরক্ষণ করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেটা না করে তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছ। তোমার কি ফয়সালা হবে এটা আমি বলতে পারবো না। ভাইরা আমার, আবু বকর থেকে তারা নিরাশ হলেন, ওমর থেকে নিরাশ হলেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও তিনি হতাশ হয়ে গেলেন। এখন বলেন তো, তার যাওয়ার কি আর কোনো জায়গা আছে? জুড়ে বলতে হবে। বুঝে বলছেন তো না বুঝে বললেন? যাওয়ার জায়গা আর নাই? যাওয়ার জায়গা আছে। তিনি আবার ফিরে গেলেন পাহাড়ে। পাহাড়ে পড়ে সেজদায় পড়ে গিয়ে কান্না করে আর বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা থাকলো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার নবী আমারে ফিরিয়ে দিয়েছে, আবু বকর ফিরিয়ে দিয়েছে, ওমর ফিরিয়ে দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আমি যে পাপ করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার ধ্বংস নিশ্চিত, আমি শেষ। আল্লাহর কাছে গিয়ে যখন এভাবে নিজের অপরাধ স্বীকার করে আনসারী যখন কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন, জিবরাইল যা আমার দুস্তর কাছে গিয়ে জানায় দে, যারা গুনাহ করার পরে এইভাবে অনুতপ্ত হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনার খাতাগুলা মাফ করে দেই। আল্লাহ পাক তার প্রেক্ষিতে সূরা আলে ইমরানে নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, অন্যায় করে অনুতপ্ত হই যারা কান্না করে, অন্যায়ের উপর অবিচল থাকে না, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এমন জান্নাত তাদের জন্য রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খাল বিল, চিরদিন তারা সেই জান্নাতে অবস্থান করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা নেক কাজ করে তাদের পুরস্কার কতই না উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, গুনাহ করে গুনার মধ্যে অটল থাকে শয়তান। কে অটল থাকে? সবাই একটু জোরে বলেন ভাই। শয়তান গুনার মধ্যে অটল থাকে। এই জন্য আমরা যারা এখানে আসি, আমাদের আমল নামায় গুনাহ আছে, সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। পৃথিবীর কেউ না জানলেও আমরা জানি যে আমার কি গুনাহ আছে, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।
জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক শুধুমাত্র তাকে গুনাহ থেকেই মুক্তি দান করে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক ব্যক্তিকে হেফাজত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছি, অসংখ্য ভাই এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমন অনেক লোক এখানে আছে সুদের ব্যবসা করে। এমন অনেক লোক আছে যারা ঘুষ খায়। এমন লোক এখানে আছে যারা স্ত্রীকে পর্দায় পরিচালিত করে না। কথা বলে না কেন? আছে না নাই? বিবাহের অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্স লাগায় এলাকায় গান বাজায়, শুধু শরীয়তপুরে নাই। কথা বলে না কেন? গায়ে হলুদের অনুষ্ঠানে বড় বড় বক্স লাগিয়ে বিরাট বড় ডিজে পার্টি করে, মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। যুবকদের চরিত্র শেষ, মেয়েরও চরিত্র শেষ। কি মূল্য আছে এগুলো? ওই বিবাহে কি করে বরকত হবে যে বিবাহের সূচনায় হলো হারাম দিয়ে? পাত্রী দেখা থেকে শুরু করে বিবাহ কমপ্লিট হওয়া পর্যন্ত প্রতিটা কাজের মধ্যে আল্লাহর সাহায্য না নিয়ে শয়তানের ওয়াসওয়াসায় প্রতিটা কাজের মধ্যে শরীয়ত বিরোধী কাজ করে। কথা ঠিক কিনা বলেন? প্রথম কাজ, পাত্রী দেখতে যায়, নিজে যায় না, চাচতো ভাইরে পাঠাইছে, বন্ধুরে পাঠাইছে দুলাভাইকে। আহারে কপাল পুরা। আচ্ছা, আপনার দুলাভাই তার শালার জন্য বউ দেখতে গেছে, দুলাভাই খুব রহমতের নজরে তাকাবে নাকি? এই কমন বিষয়টা সমাজে হালকা বানিয়ে ফেলেছে। ইমাম সাহেব যদি প্রতিবাদ জানায়, ইমামের একদিন কি কমিটির একদিন। অনেক ইমাম সাহেবদেরকে চাকরি চলে যায় এই সমস্ত কথা মসজিদে বললে। কথা বলেন ঠিক কিনা বলেন? বিবাহ করতে যাবে একজনের, 14 জন গেছে পাত্রী দেখতে, যাদের জন্য দেখার কোনো রাইট নাই। দুলাভাই গেছে, বন্ধু বান্ধব সবাই পাত্রী দেখতেছে। আরে বাবা, পাত্রী কোন নজরে দেখলেন আপনি? আপনাকে রাইট দিয়েছে কে? আপনি যে বন্ধুরে পাঠালেন, আপনার বন্ধু খুব মোহাব্বতে একেবারে জের জবর পেশ নুক্তা সহ মোতালা করে আসছেন। কি দেখতে গেছেন আপনি? এ রাইট আপনাকে দিয়েছে কে? অধিকার তো কেউ দেয় নাই। শুধু আপনাকে একদিনের জন্য, একটা বেলার জন্য, একবারের জন্য আপনাকে দেখার সুযোগ শরীয়ত দান করেছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ।
ছেলেকেও সুযোগ দিয়েছে, মেয়েকেও আল্লাহ পাক সুযোগ দান করেছে। আর সেখানে ছেলে দেখে না, দুস্তরে পাঠাইছে, চাচারে পাঠিয়েছে। ফেনী থেকে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়েছে, এক বাচ্চার মা, বলে হুজুর একটা মাসালা জানার জন্য ফোন দিলাম। কি মাসালা? আমার বাচ্চা কাচ্চা হয়েছে, 1 বছর বিবাহ হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। 2 বছরের মাথায় এসে স্বামী তার স্ত্রীকে বলে, তোকে আমার ভাল লাগে না। কেন ভাল লাগে না? তোরে আমি পছন্দ করে বিয়ে করে, বাপ মা পছন্দ করে বিয়ে করেছ। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কোনো কথা হলো? এরকম কথা বলে নারীদেরকে কষ্ট দিচ্ছে অসংখ্য জালেমেরা। এজন্য শরীয়ত নির্দেশনা প্রদান করেছে, যে বিবাহ করতে যাবে সে শুধু পাত্রী দেখবে, অন্য কেউ দেখার কোনো রাইট নেই, অধিকার নাই। ঠিক কিনা বলেন? প্রথম হারাম কাজ করলো বন্ধু বান্ধব দেখিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হারাম কাজ করিয়েছে, পাকা পোকা চুক্তি হতে যাচ্ছে, এমন সময় বলে ছেলে তো খুব ভালো ছেলে, আগামীতে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, তো এইরকম জামাই তো 14 গোষ্ঠীর কামায়, আপনারা আর পাবেন কই? আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে ছেলে যেহেতু বিরাট বড় অফিসার হয়ে যাচ্ছে, একটা গাড়ি হলে খারাপ হয় না। কি ধান্দাবাজি আছে না নাই? চাইও না, ছাড়েও না। যে বারবার সে আমেরিকা যাওয়ার জন্য খুব চেষ্টা করেছে, বহুবার চেষ্টা করেছে, কিন্তু কিছু টাকার জন্য আটকে আছে। আপনার মেয়েরই তো ভবিষ্যৎ, মানে 10 লাখ টাকা দিয়ে দেন, ছেলের জন্য বিদেশ যেতে পারে। আরেক ধান্দাবাজি করলো, 2 নাম্বারে, দ্বিতীয় 2 নাম্বারই কাজ, তৃতীয় 2 নাম্বারই কাজ। আচ্ছা ঠিক আছে, বিবাহ সব রেডি, আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে আমাদের আত্মীয় স্বজন একটু বেশি, তো আমরা 100 লোক আসবো মাইয়া উঠাই নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। 500 লোকের আয়োজনে দায়ভার দিয়েছে মেয়ের বাবার উপরে। এরকম জালেম দেশে নাই? আরো চিল্লাই বলেন, আজীব জালেম। আপনারা কে অধিকার দিয়েছে মেয়ের বাবার উপরে এই চাপটা দিতে? হক আপনারা কে দিয়েছে? এরপরে হলো তৃতীয় হারাম। এরপরে 4র্থ নাম্বারে হারাম, বিবাহের আয়োজন করেছে, অনুষ্ঠানের মধ্যে ছেলে পুরুষের পার্টিশন নাই, ভাগাভাগি নাই, সব একসাথে বসাই দিয়েছে। খেতে বসতে পর্দা পুষিতে ধ্বংস করে দিয়েছে, বিরাট বড় বড় সাউন্ড বক্স লাগিয়েছে, আরো করলো হারাম কাজ। এরপরে খাবার আইটেম নিয়ে মন্তব্যের কোনো শেষ নাই। চিংড়ি মাছ কেন দেওয়া হইল না? আমরা কি সরু লোক নাকি? লাগলো ঝগড়া, চেয়ার দিয়ে ঢিলাঢিলি কিলাকিলি, বিবাহ ভেঙে গেল, হাতটাকে পুলিশ দিয়া এদের বিরুদ্ধে মামলা হয়ে গেল। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে, চট্টগ্রাম। ঠিক কিনা বলে? একের পর এক হারাম দিয়ে আমরা রিলেশন শুরু করি, আল্লাহ রহমত কেমনে আসবে? এই জন্য বিবাহ হয় 1 বছর 2 বছর টিকে, এরপরে মারামারি, কিলাকিলি, গুটাগুটি, সংসার সে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স আর তালাকে সরাসরি হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, জোরে করে আমিন। আজকে এই মাহফিলে আমরা এসেছি নিজেদেরকে সংশোধন করার জন্য আসছি। আমি কয়েকটা সমালোচনা, আত্মসমালোচনা যেগুলো আমাদের সমাজে হয়, এটা আপনাদের সামনে উপস্থাপন করার মূল কারণ, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুন্নত পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই, কোরআন সুন্নাত দেখানো রাস্তার উপরে কোনো রাস্তা নাই। কোরআন সুন্নাত যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তা জান্নাতের পথ। চিল্লা করেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নার বাহিরে যত রাস্তা আছে সব জাহান্নামের পথ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ঘোষণা করে বললেন, ও সাহাবীরা শোনো, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে সাধারণত মেয়েদের বিবাহ দেওয়া হয়, বিবাহ করানো হয়। কয়টা গুণ দেখে? 1 নাম্বার লি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। 2 নাম্বার ওয়ালি মালিহা, তার সম্পদ দেখি। 3 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। ফাযফার বিযাতিদ দ্বীন, 4টা গুণের মধ্যে তুমি ধার্মিকতার গুণকে প্রাধান্য দেবে, তারি বাতিয়া দাগ। আর যদি তুমি না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। একটা মেয়ের মধ্যে সব গুণ আছে, শুধু দিনদারিতে নাই, টাকা আছে, বংশ আছে, এলাকার মধ্যে বিরাট বড় সম্মান আছে, আধিপত্য আছে, সৌন্দর্যতা আছে, সবই আছে। যদি দিনের বুঝ মেয়েটার কলিজার মধ্যে না থাকে, আল্লাহর কসম ওই মেয়েকে নিয়ে কেউ সুখী হতে পারবে না। আর যদি কিছুই না থাকে, টাকা নাই, বংশ নাই, কিছুই নাই, সম্পদ নাই,
সৌন্দর্যতাও নাই, কিন্তু তার মধ্যে দিন আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের আগুনের ভয় আছে। আল্লাহর কসম করে বলি, ওই সংসার আল্লাহ রাব্বুল আলামিন আপন মেহেরবানিতে সুখ আর সমৃদ্ধি দিয়ে ভরে দেবে। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের হুরের যে বর্ণনা আপনি দিয়েছেন, আপনার মুখ থেকে শুনেছি, আর কোরআনে সূরা আর রহমানে আছে, ওই সমস্ত হুর আমার মতো জুলাইবিব যদি জান্নাতে যায় তাহলে আমি কি পাবো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের মনের কথাটা উপলব্ধি করতে সক্ষম হলেন। হুজুর জুলাইবিবকে ডেকে বললেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি বিবাহ আমি কেমনে করবো, আমি তো একজন কালো মানুষ, আরেক দিক থেকে আমার বংশমর্যাদাও নাই, টাকা পয়সাও নাই, আমি একজন গরিব মানুষ, আমাকে কে বিবাহ করবে, আমার কাছে কে মেয়ে বিবাহ দেবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি বিবাহের জরুরত আছে? তিনি বললেন, নিশ্চয় আছে। আল্লাহর হাবিব বললেন, ও জুলাইবিব, তোমাকে বিবাহ করাবার দায়িত্ব আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে নিয়ে নিলাম। নবীজি আবার জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। চতুর্দিক থেকে খোঁজখবর নিতে থাকলেন। খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত একজন সুন্দরী মেয়ে আছে। আল্লাহর নবী আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আনসারী, তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? তিনি বললেন, নিশ্চয় আছে। বিবাহ দিতে চাও? নিশ্চয় দিতে চাই, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহর নবী, আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে শোনো, বিবাহের পয়গাম আমি পাঠিয়েছি, তবে আমার নিজের বিবাহ করার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করাবার জন্য প্রস্তাব দিয়েছি। জুলাইবিবের নাম শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি ভালো করে জানতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপর তো কথা না করতে পারেন না। তিনি বলেন, নবীজি যদি আপনি পারমিশন দেন বিষয়টি নিয়ে আমি মেয়ে এবং মেয়ের মায়ের সাথে ঘরে গিয়ে পরামর্শ করতে চাই। নবীজি বলেন, নিশ্চয় গিয়ে করো। ঘরের মধ্যে চলে গেলেন। মেয়ের সাথে কোনো প্রকার আলোচনায় না গিয়ে স্ত্রীকে একান্তে গোপনে ডাকলেন, শোনো, গোপনে একটা কথা আছে। মেয়ের বিবাহের প্রস্তাব আসছে, পয়গাম এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মেয়ের মা আনন্দে আত্মহারা হয়ে গেল, বিরাট ব্যাপার। আল্লাহর হাবিব যদি বিবাহের পয়গাম দেন, আমাদের মেয়ের এর চেয়ে সৌভাগ্য তার হতে পারে না। সাহাবী বললেন, শোনো, নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছেন, তবে নিজের জন্য পাঠান নাই, তার সাহাবী জুলাইবিবের জন্য পাঠিয়েছেন। জুলাইবিব সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন। জুলাইবিবের নাম শোনা মাত্র মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। যেখানে মেয়ের বাবাও রাজি নয়, মাও রাজি নয়, মেয়ের সাথে এই ব্যাপারে তো পরামর্শের কোনো প্রয়োজনই নাই। তারা চাইল নিজেরাই সমাধান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবে। মেয়ের বাবা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহর হাবিবের কাছে গিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য, এমন সময় মেয়ে তার বাবাকে ডাক দেব, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে বিষয়টি নিয়ে আপনি এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আপনি কি কোরআন পড়েন নাই? আল্লাহ পাক এই কোরআনে কি বলেছেন? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো ব্যাপারে মতামত ব্যক্ত করেন, সিদ্ধান্ত যদি আল্লাহ পাক নিজে দান করেন কিংবা আল্লাহর নবী দিয়ে ফেলেন, তাহলে আল্লাহ এবং নবীর সিদ্ধান্তে সাধারণ ইমানদার বান্দা বান্দির নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। কেউ যদি আল্লাহ
এবং নবীর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিন্ন পথ চলে, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। সুতরাং আপনি যদি নবীর পছন্দ, নবীর সিলেক্ট করা পাত্রকে প্রত্যাখ্যান করেন, নিঃসন্দেহে আপনি গোমরা হয়ে যাবেন। আপনি আল্লাহ রসুলের সামনে যাবেন, গিয়া বলবেন, নবীজি আমার মেয়ের জন্য যে প্রস্তাবখানা আপনি দিয়েছেন, যে পাত্রকে আমার মেয়ের জন্য সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইরা আমার, ইসলামটাকে বোঝার ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে ভুল করি। সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের পার্থক্য এখানেই। কোরআন মাজিদের কোনো আয়াত সামনে আসলে সাহাবায়ে কেরামের কোনো যুক্তি তর্কের মধ্যে হাত ধারতেন না, শুধু দেখতেন আমরা আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন। আর আমাদের সামনে আল্লাহ রসুলের নির্দেশনা দেওয়ার পরে হাজারো যুক্তি দাঁড় করায় দিয়ে আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের উপরে। ঠিক কিনা বলেন? দোকানদার দোকানে বসে মিথ্যা কথা বলে, আপনি তাকে বুঝায় বললেন যে ভাই মিথ্যা কথা বলেন না, আপনার কি বলবে জানেন? আর মিয়া মিথ্যা কথা না বলে তো ব্যবসায় হবে না। কথা ঠিক কিনা বলেন? চাষি খেতে লাঙল বাচ্ছে, নিজের গৃহস্থ নিজের যে সীমানা আছে, ক্ষেতের সীমানা, এতক্ষণ পর্যন্ত লাঙ্গল সোজা গেছে, অন্যের সীমানার পাশে যখন আসছে অটোমেটিক লাঙ্গল বাঁকা হয়ে আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকছে গিয়া। এরকম চাষি এলাকায় আছে না ভাই? আছে। বাউন্ডারি করতে গেছে, আরেকজনের জায়গার মধ্যে গিয়ে ঢুকছে। বাড়ি করছে তো আরেকজন জায়গার মধ্যে গিয়ে ঢুকছে। বলে খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে, মনে নাই, হাজারো যুক্তি দাঁড় করিয়েছে। আপনি আন্দাজ করলেন না, আপনি চালাকি করে যে 1 বিঘত জায়গা দখল করছেন, এরা শাস্তি সম্পর্কে আপনার আইডিয়া আছে? এই চালাকি যে করলেন আপনার আইডিয়া আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিবরান 1 বিঘত পরিমাণ জায়গা অন্যের যদি কেউ দখল করে, 7 তবক জমিনের মাটি আল্লাহ পাক তার গলার মধ্যে ঝুলাই দিবেন। 50,000 বছর এই মাটি নিয়ে, সেই গলায় মাটি নিয়ে, ঝুলন্ত মাটি নিয়ে দাঁড়ায় থাকবে। চিৎকার দেখো নাউযুবিল্লাহি মিন যালিক। কার সাথে চালাকি করলেন? শরীয়তের সামনে কোনো যুক্তি তর্ক চলে না। পর্দা করা ফরজ, পর্দা মানতেই হবে, কোনো যুক্তি চলবে না। সুদ খাওয়া হারাম, কোনো যুক্তি দিয়া সুদের ব্যবসা করা যাবে না। ঘুষ লেনদেন হারাম, কোনো যুক্তি দিয়ে আপনি ঘুষ খাইতে পারবেন না। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে যখন আদালতে ঢুকাই দিল, সেখান থেকে কারাগারে নিল। কারাগার থেকে রিমান্ডের দিনে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে আমাকে। গিয়ে দেখি ডিবি অফিসার কতগুলো বসে আছে। এরপরে কিছু ছেলে পেলেদেরকে ধরে নিয়ে আসছে, দেখেই মনে হচ্ছে এরা হয়তো অ্যাডিক্টেড হবে আর কি। প্রত্যেকের হাতে হ্যান্ডকাপ পরানো, এতগুলো বান্ডিল টাকা, একদম কচকচে নোট সামনে, পুলিশ সামনে দেওয়া, মানে কন্ট্রাক্ট চলতেছে। যে রুমে আমাকে নিয়ে গেছে আমি আমার চোখের সামনে দেখতেছি টাকা, এতগুলো টাকা। গোয়েন্দা বিভাগের লোক আমাকে জিজ্ঞেস করে, হুজুর একটা মাসলা জিজ্ঞেস করি। আমার বলতেছে, দেখেন আমারও কি মাসলা আসে ভিতর থেকে? কি বিপদ! আমাকে ধরে নিয়ে গেছে, রিমান্ড ঘোষণা হয়েছে আমার বিরুদ্ধে। মাহফিল থেকে নিয়ে গেছে, মামলা দিয়েছে, পকেট নাকি ককটেল পাওয়া গেছে। জুলুমের তো একটা সীমা থাকা দরকার। কথা বলে না ভাই? ঠিক কিনা বলেন? এই জুলুমের কারণে আল্লাহ পাক ওদের পতন ঘটাইছেন। কথা ঠিক না ভাই? ঠিক। এই জুলুমের কারণে আলেমদেরকে ধরে ধরে নিয়ে গিয়া কুমোরের মধ্যে রশি বাঁধছে, গরুর রশি, ছাগলের রশি বাঁধছে, বেঁধে 2 পায়ে ডান্ডা বেরি, 2 হাতে হ্যান্ডকাপ পরাইয়া টানতে টানতে আদালত চত্বরে নিয়ে যায়। হাজার হাজার মানুষ তাকায় থাকে। আমাকে যেদিন প্রথম হাতের মধ্যে গরুর রশি লাগাইছে, আমার চোখ থেকে দর দর করে পানি পড়ছে, লজ্জায় শরমে। দেখি হাজার হাজার মানুষ তাকায় আছে। তবে আমাদের এই দৃশ্য দেখে সাধারণ মানুষ খুব কান্না করতো। আমি দেখতাম, চিনি না জানি না লোকেরা কান্না করতো, আরে হুজুরদের সাথে এমন আচরণ করতে সরকার, কান্না করতো। আর আমাদের হাতে যারা ডান্ডা বেরি পায়ে লাগিয়েছে, হাত করা যারা পরিয়েছে, ওদেরকে যখন আদালতে তোলা হয় তখন লোকেরা এদের জন্য আফসোস করে না, সুযোগ পেলে এদেরকে ডিম দিয়ে আপ্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আমাকে ডিবি জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর একটা মাসালা জিজ্ঞেস করি। আমার ভিতরে জ্বর আর তুফান, ও আমার জিজ্ঞেস করে মাসালা।
আচ্ছা বলেন, আচ্ছা হুজুর বলেন তো, এই যে যে লোকদেরকে ধরে নিয়ে আসছি, আমরা যদি তাদের কাছে কোনো টাকা টোকার ডিমান্ড না করি, ওরা যদি খুশি হয়ে কিছু আমাদেরকে দেয়, তাহলে খাওয়া যায় যাবে না? চুরি তো চুরি, আবার সিনা চুরি। আমার কাছ থেকে মাসলা নিয়ে ওরা জায়েজ করতেছে। আবার ও আমাকে জিজ্ঞেস করছে ওরা যদি খুশি হয়ে আমাদের কিছু দেয় তো এটা কি জায়েজ হবে কিনা। আমি বললাম আপনাদেরকে সরকারি নির্ধারিত বেতন আছে না? কয় আছে। তাহলে এটা কিভাবে জায়েজ হবে? আমরা তো চাই না, এর খুশি হয়ে দিছে। আমি তখন তাকে দুষ্টামি করলাম, ভাই আপনাকে যখন বাইন্দা নিলে আপনিও খুশি হয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আরে খুশি হয়ে দেবে। আমি বললাম যে না, এটা জায়েজ হবে না। কয় হুজুর জায়েজ যদি না হয় তাহলে আমাদের সংসার চলবে কেমন? সরকার যে বেতন দেয় ওই বেতন দিয়ে তো ফ্যামিলি চলে না, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াইতে পারি না, ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না। এই জন্য এই পন্থা আমাদের অবলম্বন করতে হয়। ওরা খুশি হয় যেই টাকা দেয় ওই টাকা দিয়ে সন্তান লেখাপড়া করায়। গিন্নার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। হালালের উপর অবিচল থাকা এত সহজ কাজ নয়। হারাম খাইয়া আপনি বেহেশতে যাবেন চেল চালাইয়া, কাজ হবে না। মসজিদ মাদ্রাসা দান করবেন, কাজ হবে না। এতিমখানায় দান করবেন, তাতেও কাজ হবে না। ইমারত নির্মাণ করলেও কাজ হবে না। অনেক হারামখোর আছে, একদিক থেকে চুরি বাটপারি করে অন্যের হক নষ্ট করে, গ্রামগঞ্জে এনে মসজিদ মাদ্রাসা বানায়। আছে না বাংলাদেশে? আরো জোরে বলতে হবে, আছে না? যেই ভণ্ড আমাদের সাথে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে, ওই পুলিশ অফিসার নিজ এলাকাতে প্রত্যেক বছর ওয়াজ মাহফিল করে। আমাকে রিমান্ডের দিনে নিয়ে গেছে, দেখে বলে হুজুর যাই হোক ঘটনাটা ঘটছে, আপনাকে ছেড়ে দেব, জামিনের ব্যবস্থা করে দেব, শর্ত হলো আপনি জেল থেকে বের হওয়ার পর আমার বাড়ির মাহফিলটা করে দিবেন। কি সুন্দর কন্ট্রাক্ট দেখছেন? আপনাকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু কন্ট্রাক্ট একটা আছে, জেল থেকে বের হওয়ার পর আমার বাড়ির মাহফিলটা করে দেবেন। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা একটু বলেন তো, একটু মানে সততার সাথে সাহস নিয়ে বলবেন, এই ধরনের ওয়াজ করে তার কোনো ফায়দা আছে? লাভ আছে? কত বড় বড় বক্তাদেরকে বাড়িতে নিয়ে ওয়াজ করাইছে, কি লাভ এগুলা করে, কি ফায়দা এগুলো করে? মানুষের হক নষ্ট করে মক্কা মদিনার গিলাপ দিয়া জুব্বা বানায়াও যদি আপনি সেজদা দেন, ওই সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। মানুষের হক নষ্ট করলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেললাম, সে মূল কথায় ফিরে আসি। সাহাবা একরাম শরীয়তের নির্দেশনার সামনে কোনো যুক্তি তর্ক দাঁড় করাতেন না, শুধু দেখতেন আমার আল্লাহ কে বলেছেন, আমার রসুল কে বলেছেন। যদি এটা নিজের মনের বিরুদ্ধেও যায়, তারা হাসি মুখে মেনে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা গল্প বললে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে ভাই? আমি কি আলোচনা ছেড়ে দেব? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে বেড়াতেন, ঘুমাতেন না। আল্লাহু আকবার। এমন একজন খলিফা রাতের বেলায় ঘুমাতেন না, ঘুরে বেড়াতেন, আর দেখতেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কে কোন অসুবিধায় আছে, ঘুরে ঘুরে তিনি পর্যবেক্ষণ করতেন। একদিন এক গলি দিয়ে হেঁটে যাচ্ছেন, শুনতে পেলেন ঘরের ভিতর থেকে একটা মেয়ে মানুষ বিরহের গান গায়। মেয়ে মানুষ বিরহের গান গাচ্ছে, খুব বিরহের গান। আরবি ভাষায় সে গানের বাংলা তর্জমার ভাবার্থ হলো, আমার স্বামী আজ অনেক দূরে। তর্জমাটা বলছে ভাবার্থ, আমার স্বামী আজ অনেক দূরে, আমার গা যৌবনে ভরপুর। যদি আজকের এই পূর্ণিমার ক্ষণে যদি তিনি আজকে বাড়িতে থাকতেন, আমরা খুব আনন্দিত করতাম, আনন্দিত হতাম, আমাদের খাট কেঁপে উঠত, ইত্যাদি ইত্যাদি ভাষা বলতেছে, আরো আরবি ভাষার কবিতা। আজকে যদি পরপুরুষের সাথে যৌন মিলন হারাম না হয়ে হালাল হতো, তাহলে পরপুরুষকে আমি আমার দেহ দান করতাম। আক্ষেপ করে বিরহের গান গাচ্ছে। বাহির থেকে হযরত উমর কথাগুলো শুনছেন, শোনার পরে হযরত উমরের মেজাজ তো বিরাট মেজাজ, রাগে গুষ্ঠায় দরজা ভেঙ্গে মহিলার ঘরে ঢুকছে। এই মহিলা, বেয়াদব মহিলা, তুমি মহিলা মানুষ, কণ্ঠের আওয়াজ বাহিরে যায় কেন? আর কি অশ্লীল গান গাচ্ছ তুমি? তাকে ধমক দিয়েছে। মহিলাটি হযরত উমরকে ডাক দেয়, বলে ওমর,
আমি না হয় গান গেস একটা শরীয়ত লঙ্ঘন করেছি, তুমি তো আমার ঘরের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে 3টা শরীয়ত লঙ্ঘন করেছো। হযরত ওমর বলে, কি শরীয়ত লঙ্ঘন করলাম? সাথে সাথে মহিলাটি কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করলেন, সূরা নূর থেকে তিনি তেলাওয়াত করলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে যখন তুমি প্রবেশ করতে যাবে, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঘরে থাকা ব্যক্তিদেরকে সালাম না দেবে। সালামের উত্তর যদি দেওয়া হয়, অনুমতি যদি পাওয়া যায়, তাহলে ঘরে প্রবেশ করবে। অনুমতি পাওয়া না গেলে আস্তে করে ব্যাক করে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অনুমতি নিয়ে অন্যের ঘরে প্রবেশ করতে হয়। আপনি তো সরাসরি দরজা ভেঙে যে ঢুকলেন, আপনি এখানে শরীয়ত লঙ্ঘন করেছেন। হযরত ওমর এত জালালি তবিয়তের মানুষ, একে মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে আয়াত তেলাওয়াত করলে তিনি পানি ঢেলে দিলেন। সাথে সাথে হযরত ওমরের রাগ ঠান্ডা হয়ে গেল। চিল্লায় করেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দি, আসলে তো আমার ভুল হয়ে গেছে। 3টা শরীয়ত লঙ্ঘন কেমনে হলো? তিনি ব্যাখ্যা দিয়ে বললেন, আল্লাহর আয়াত, আল্লাহ পাক বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে, একটা আপনি লঙ্ঘন করেছেন। 2 নাম্বার, আপনি সালাম দেন না, আরেকটা লঙ্ঘন করেছেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করতে, আপনি ঢুকছেন ঘরের পিছন দরজা দিয়ে ঢুকছেন। 3টা শরীয়ত আপনি লঙ্ঘন করেছেন। এখন আপনি বলেন, আপনি বড় অপরাধী না আমি বড় অপরাধী? এটা বলার সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে। ওমর বলে, আল্লাহর বান্দি, আমি আমার গুনার জন্য লজ্জিত, আমি আল্লাহর কাছে মাফ চাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। আমি এই ঘটনা দিয়ে শুধু আপনাদেরকে এই কথাটা বোঝাতে চেয়েছি, সাহাবায়ে কেরামের সামনে যদি কোরআন শরীফের আয়াত পেশ করা হতো, সাথে সাথে তার ঠান্ডা হয়ে যেতেন। আর আমাদের সামনে কোরআন শরীফ, হাদিস, তাফসীর, ইতিহাস সব কিছু বুঝাই দেওয়ার পরেও যাওয়ার সময় বলে, হুজুর তো দায়িত্বগুলো বলবি। ঠিক কিনা বলেন? হুজুরদের দায়িত্বগুলো বলবি, আর আমাদের দায়িত্বগুলো আমরা শুনেই যাব না। আমরা শুধু শোনার জন্য আসি নাই, আমরা নিজেকে সংশোধন করার জন্য এসেছি। আজকের পর থেকে আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, যাদের সুদের সাথে যারা সম্পৃক্ত আছেন, আজকের পর থেকে সুদটা এই জন্য বাদ দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ কেউ সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে ভয়াবহ গুনাহ আমলনামায় লেখা হয়। এত ভয়াবহ কথা। আরো অবাক হয়ে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালির রিবা 70 জুজআন আদনাহা আইয়ান কিহার রাজুল উম্মাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুদের গুনার 70টা স্তর আছে। সর্বনিম্ন মানের স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। এই সমাজে যদি কোনো ব্যক্তি, মা তো ভালো, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের চিন্তা করতে কষ্ট লাগে, আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। কিন্তু সুদখুরের কোনো অপমান নাই বাংলাদেশে। সুদখুরের খুব সম্মান। অনেক মসজিদের সভাপতি বানায় দেওয়া হয় সুদখুরকে। মাদ্রাসার সেক্রেটারি সুদখুর নাই বাংলাদেশে। বেনামাজি মসজিদের সভাপতি হয়ে বসে আছে, নামাজি বলে না। আছে কিনা জোরে কোন? দাড়ি নাই, টুপি নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মসজিদের সভাপতি। মাহফিলের প্রধান অতিথি হয়ে বসে থাকে আলেমদের সাথে। নারায়ণগঞ্জের এক মাহফিলে আমার প্রোগ্রামের এক প্রধান অতিথি, বড় এক নেতা, আমার আগে তিনি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ভাষণে মাদকের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য দিলেন। আমি তার মাদক বিরোধী বক্তব্য শুনে এত খুশি হইলাম, বয়নে তার জন্য দোয়াও করলাম যে আল্লাহ, এরকম নেতা যদি সংসদে যাইতো, দেশটা ভালো হয়ে যাইতো। আল্লাহ, তুমি তার 14 গোষ্ঠীকে জান্নাত দাও। দোয়া করলাম। দোয়া টোয়া শেষ, মাহফিল যখন শেষ হয়েছে, নেমে যাওয়ার সময় মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে স্টেজেই এক কোনায় ডাক দিয়ে বলে, হুজুর, যার সাথে জন্য দোয়া করলেন, হ্যাঁ, ওনাকে চেনেন? না। আমি চিনব কোথা থেকে?
তিনি বললেন, হুজুর ইনি কিন্তু এই এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কথা হইল ভাই? উনি মাদকের বিরুদ্ধে এমন বয়ান দিলেন, আপনি বলেন মাদকের ডিলার? বলে হ্যাঁ, উনি খুব জেন্টলম্যান, উনি বুঝে, সিচুয়েশন বুঝে কোন জায়গায় কোন বক্তব্য দেওয়া লাগবে উনি ভালো করেই জানে। এই জন্য উনি এখন বুঝতে পারছে যে এখানে গেলে ধর্মের কথা বলতে হবে, এই জন্য উনি এসব মাদকের বিরুদ্ধে কথা বলছে। অথচ এখান থেকে নেমেই মাদকের সালানের টাকাটাকে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই সমাজে বহুরূপী মানুষের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন ভাই? আজকে আমাদের সমাজে দেখবেন যে খুব ইনসাফের কথা বলে, জনগণের কথা বলে, কত কথা মানুষের অধিকারের কথা বলে, কিন্তু সুযোগ পেলে চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, বদমাশি সব কিছুর মধ্যে জড়ায় যায়। আমার প্রিয় ভাইরা, যেটা বলতে চাই সেটা হলো, সুদখোরের কোনো অসম্মান এই সমাজে হয় না, কিন্তু জেনা ব্যভিচার করলে অসম্মান করা হয়। অথচ মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় তার থেকে ভয়াবহ গুনাহ সুদ খাইলে হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি এই ভয়াবহ সুদের সাথে নিজেদেরকে জড়াবো ভাই? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমি শুনেছি গ্রামগঞ্জের মহিলারা নাকি সুদের ব্যবসা করে। শরীয়তপুরে এরকম আছে নাকি? মহিলারা সুদের ব্যবসা করে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে না? আমার মা বোনরা শুনতে পাচ্ছে না? মা বোনদের কিন্তু মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান। এই সুদ আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে, আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কোরআন বলছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। দান মানুষের রিজিককে বৃদ্ধি করে। জোরে করে সুবহানাল্লাহ। সুতরাং সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে আঘাতপ্রাপ্ত হলে কাউকে বদদুয়া করেন নাই। অথচ সেই নবী সুদের সাথে সংশ্লিষ্ট 4 জন ব্যক্তির উপর লানত পেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় তার উপর নবীজির লানত। যেই ব্যক্তি সুদ দেয় তার উপর নবীজির লানত। 3 নাম্বার, যেই ব্যক্তি সুদ লেখে ওয়া কাতিবাহু, তার জন্য নবীজির লানত। 4 নাম্বার, যেই ব্যক্তি সুদী ব্যবসার কিংবা সুদী কর্মকাণ্ডের সাক্ষ্য হয়, ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীজির লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর হাবিবের লানতের পাত্র হইতে চাই? না, আমরা হুজুরের শাফাত পেতে চাই, হুজুরের সাথে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন। তাহলে আজকের পর থেকে আর সুদের ব্যবসা চলবে? ঘুষ লেনদেন চলবে? মানুষের সাথে ধোঁকাবাজি চলবে? প্রতারণা চলবে? আমরা অন্যের হকের ব্যাপারে যত্নবান থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, যেহেতু আমরা গুনাহগার, গুনাহ মাপের সবচেয়ে সুন্দর সময় যখন গুনাহ হয়ে গেছে তাৎক্ষণিক তওবা করে নাও। একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখি, বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে আল্লাহ তাআলা বান্দার তওবার অপেক্ষায় থাকেন। বান্দা যদি তাৎক্ষণিক তওবা করে ফেলে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ লিখতেই দেন না। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা আমলনামায় গুনাহ লিখতেই পারেন না, এর আগেই বান্দাকে আল্লাহ মাফ করে দেন। আর নেক কাজের ক্ষেত্রে পুরা ভিন্ন। নেক কাজে শুধু নিয়ত করেছে, কাজ এখনো করেই নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দাও। কত দয়া আল্লাহ পাকের। আর সেই আমরা তওবাকে বারবার বারবার পিছাই রাখি। হুজুর আগামী বছর হজ করে আসবো, এরপর থেকে একদম সৌদি আরব থেকে জুব্বা নিয়ে আসবো। আছে না নাই? কয় চিল্লাটা দিয়ে আসি হুজুর, দেখবে যে কিভাবে পরিবর্তন হয়ে যায়। দাড়ি একটা লাগবে এখন নাভি পর্যন্ত, আর আল্লাহ ছাড়া আর কিছু বুঝবো না, সব গুটায় ফেলবো। বাস্তবিক জীবন থেকে আপনাদেরকে একটা শিক্ষণীয় ঘটনা বলি। চট্টগ্রাম সাতকানিয়াতে মাহফিলে যাচ্ছি, ঢাকা বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেছি। বিমানের মধ্যে দেখবেন যে বিভিন্ন দেশ থেকে যখন লোকেরা আসে ডোমেস্টিক ফ্লাইটে, তারা আবার আমাদের সাথে শেয়ার করে। কানেক্টিং ফ্লাইট থাকে অনেক সময়, বিদেশ থেকে ঢাকা এসে নামে, ঢাকা থেকে আরেক বিমানে তারা কানেক্টিং ফ্লাইটে বিভিন্ন অঞ্চলে যায়। আমার পাশের সিটে এক ভদ্রলোক বসেছে, বাড়ি চট্টগ্রামে। তিনি সস্ত্রীক বিমানে উঠলেন, স্ত্রী, 1 সন্তান, 1 ছেলে। তার বউয়ের যে জামা কাপড়ের অবস্থা,
বিমানে আমাদের পাশের সিটে বসছে, পুরুষটা বসছেন আমার সাথে, মহিলা বসছে বাম পাশে। মহিলারা হাফ প্যান্ট পরে উঠছে বিমানে, গেঞ্জি আর হাফ প্যান্ট পরা। আমি ধারণা করছি বিদেশি মানুষ, হয়তো বিদেশি লোকের তো এগুলো পোশাক আশাকের কোনো ঠিক ঠিকানা নাই, এরা বিদেশ থেকে আসছে মনে হয়, হতে পারে। মুসলমান এটা আমি ধারণাও করি না। উনি পাশের সিটে আমাকে বসা, আমাকে দেখে বলেন, হুজুর কোথায় যাবেন? আমি বললাম যে চট্টগ্রাম যাচ্ছি একটা মাহফিলে। বলে, হুজুর আমার বাড়ি চট্টগ্রাম, চিটাগাং শহরে আমি থাকি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন, কিভাবে কি? বলে ফ্যামিলি সহ একটু ট্যুরে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। কোথায় গেলেন? মালয়েশিয়াতে গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, থাইল্যান্ডে গিয়েছি, 3টা দেশে গেছি, ছেলে এবং স্ত্রীকে নিয়ে। আমি বললাম ও আচ্ছা ভালো। তো কথায় কথা অনেকগুলো কথা হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই 3 দিনে কেমন খরচ হলো, 3টা দেশ ঘুরে আসলেন? আমাকে বলল 3 দিনে বেশি টাকা যায়নি, 16 লক্ষ টাকা গেছে, 16 লক্ষ টাকা 3 দিনে 3টা দেশে খরচ করে আসছে। মনে মনে ভাবলাম বিশাল মালদার পার্টি। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই হজ করছেন, আমাদের আলেমদের দায়িত্ব কি? সুযোগ পেলে একটু দিনের দাওয়াত দিয়ে দাও, ঠিক কিনা বলেন? যে কোনো মূল্যে যদি আল্লাহ একটা কথা কবুল করে ফেলে। তাকে বললাম ভাই হজ করেছেন? বলে না হুজুর হজ করি নাই, তবে আমার হজ করার নিয়ত আছে। আমি বললাম কবে? রিসেন্টলি করে ফেলা দরকার, সম্পদশালী মানুষ। বলে হুজুর হজ তো এখন করবো না, আমি বিভিন্ন দেশ ঘুরে ঘুরে পাসপোর্টটা ভারী বানাচ্ছি। কেন? আমার একটা ইউরোপ ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। আমাকে বলতেছে ইউরোপ ট্যুর দেব, দেশের বাইরে ঘুরতে যাব। আমি যে আগেই যদি হজ করে ফেলি, তোর ইউরোপ গিয়ে লাভ কি? কি সহি নিয়ত করছে বুঝতে পারছেন তো? যদি হজ করে ভালো হয়ে যায় তো ইউরোপ গিয়ে কোনো লাভ নাই। এর মানে তার পুরা নিশ্চিত আগে গিয়ে আকাম কুকাম যা করার করবে, এরপরে হজে গিয়ে তওবা করে আলাদা একটা পবিত্র হয়ে যাবে। এমন একটা ধান্দানে বসে আছে, নাউজুবিল্লাহ পরে। আর ওই যে হাফ প্যান্ট পরে বউর ব্যাপার কি বলে শোনেন। আমাকে বলে হুজুর আমার বউ কিন্তু খারাপ না, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আমি মনে মনে চিন্তা করছি ভালো যত সব দেখাই যাচ্ছে। তা আমাকে বলে ওই যে ড্রেসটা পরতেছে, ড্রেসটা মাঝে মাঝে বিদেশ গেলে পরে, কিন্তু দেশে সমস্ত পোশাক পরে, দেশে 3 পিসি পরে। মাঝে মাঝে বিদেশ গেলে এগুলো একটু পরে আর কি, শখ করে পরে। কেমন নির্লজ্জ বেহায়া। সাথে একটা তার একটা মোটামুটি 7-8 বছরের বাচ্চা, 7-8 বছরের নিজের ছেলের আবার হাফ প্যান্ট পরা না, ছেলে ফুল প্যান্ট পরা, মা হাফ প্যান্ট পরা। শয়তানির তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? ছেলেও ফুল প্যান্ট পরা, ছেলের বাপও ফুল প্যান্ট পরা, ছেলের মা হাফ প্যান্ট পরা, তাও বিদেশি না, চট্টগ্রামের। আবার বলে উনি নামাজও নাকি করে। এই হচ্ছে এই দেশের মুসলমানদের আমলের দশা। এই ঘটনা কেন বললাম? এই ঘটনা বললাম এই জন্য, ওই যে অনেকেই বলেন না যে আগামী বছর হজ করে আসবো, এরপরে ভালো হব। প্রিয় ভাই, এই সুযোগটা তো জীবনে নাও আসতে পারে, ঠিক কিনা বলেন ভাই? এই সুযোগ আমাদের জীবনে আসবে কোনো গ্যারান্টি আছে? এই যে বঙ্গবন্ধু আপনার কি বলে এক্সপ্রেস ওয়েতে, কি এক্সপ্রেস ওয়েতে নাম দিয়েছে বর্তমানে, আগে তো বঙ্গবন্ধু ছিল, এখন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে টুল প্লাজায়, পদ্মা সেতুর আগে দিয়ে টুল প্লাজায় আপনারা দেখেছেন না কত লোক দাঁড়িয়ে আছে টুল প্লাজার মধ্যে টাকা দেবে। এক লোক, ভদ্রলোক বাইক, তার স্ত্রী সন্তানকে নিয়ে দাঁড়ায় আছে। ছেলেটা আবদার দাঁড়াইছে বাবার কাছে, টাকাটা আগে আমি দিয়েছি। বাচ্চারা এরকম করে না ভাই? আমাদের বাচ্চারা গাড়ি থাকলে আমরা ফকিরকে টাকা দিতে গেলে টাকাটা টান দিয়ে নিয়ে নেয়, আমার কাছে দেন আমি দিই। আমি সবসময় বাচ্চাদের হাতে ফকিরদেরকে টাকা দিই, আলহামদুলিল্লাহ বলেন। এটা ফায়দাটা কি? বাচ্চাদেরকে দিয়ে দান করলে ওদের মনটা বড় হয়, ওরা মানুষকে দিতে শেখে, ওরা কৃপণ হয় না। এই জন্য বাচ্চাদের হাতে টাকা দেবেন, বাচ্চাদের মাধ্যমে গরিবদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো বাইকওয়ালা বসে আছে, স্ত্রী বসে আছে পেছনে, ছেলেটা টুল দেওয়ার জন্য আগায় গেছে। পিছন দিক থেকে ঘাতক, পিছন থেকে এক বাস এসে একদম মেসাকার করে দিয়ে গেছে। লোকটা কাঁদতেছে চোখের সামনে, সন্তানও মরে গেছে, স্ত্রীও মরে গেছে, লোকটা জিন্দা আছে। আল্লাহ পাক তারে বাসায় রাখছে। এই যে অপ্রস্তুত অবস্থায় যে কোনো সময় যে কারো ডাক চলে আসতে পারে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? যে কোনো সময় যে কারো ডাক চলে আসতে পারে। তো সেই কবরের আযাব থেকে আমাদের বাঁচতে হবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না ভাই।